উপস্থাপিকা বলেছেন যে পাকিস্তানি হানাদার বাহিনী আজ আমাদের দেশে আত্মসমর্পণ করেছে। এই 16ই ডিসেম্বর আজ পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশে, আমাদের মাটিতে, কোথায়, তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সরোয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেছিল। তাই এই দিনটি আজ আমাদের বিজয় দিবস। বিজয় কিভাবে এসেছে তোমরা জানো? আমি তো ভূমিকা জানছি না, সকলকে সাধুবাদ, ধন্যবাদ। জানো, মুক্তিযুদ্ধে আমার ছড়ার শিরোনাম বিজয়ের স্বাদ। যুদ্ধে যাবার ডাক এসেছে, হাট এসেছে, মন কি করে রয়, ভাই মরেছে, বোন মরেছে, যুদ্ধ কি আর সয়। এমনি কি আমরা বিজয় পেয়েছি? এমনি বিজয় পাইনি, তাই না? অনেক রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে, সংগ্রামের বিনিময়ে, আমাদের ভাই বোনের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশটি পেয়েছি। এখন আমরা তো পুরো হয়ে গেছি, এই ভাইয়ের দাড়ি পেকে গেছে, আমরা তো বেশি দিন থাকবো না, আমরা চলে যাবো না। এই দেশটিতে কে আর কি থাকবে? এই দেশটিতে তোমরা থাকবে, এই সোনামণি তোমরা এই দেশে থাকবে। এখন তোমাদের আমার কথা কি তোমরা শুনছো? যদি শোনো তাহলে বলবো, আর যদি না শোনো বলবো না। শুনবে? আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমরা চলে যাব, আমরা থাকবো না, তোমরা থাকবে। এই দেশটি কাদের? তোমাদের। এখন এই দেশকে গড়ে তুলতে হবে তোমাদের। গড়ে তোলার জন্য কি করতে হবে? এই যে আমাদের প্রিন্সিপাল ম্যাম যে স্কুল করেছেন, তোমরা প্রতিদিন সকালে স্কুলে আসো, ক্লাস করো, বাসায় চলে যাও। হ্যাঁ, শুধু আসলে গেলে হবে না, এখানে টিচাররা যেভাবে টিচিং দেয়, যেভাবে পড়ান, সেভাবে পড়তে হবে। আমাদের জীবনকে গড়ে তুলতে হবে, আমাদের বেশি বেশি লেখাপড়া করতে হবে, আমাদের অনেক বড় হতে হবে। এই স্বাধীন সার্বভৌম দেশটি গড়ে তুলতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা কি পারবে না? হ্যাঁ, বলবে না, বাবার সমস্যা আছে। শুধু এটা বলবো, অভিভাবক বৃন্দকে অশেষ অশেষ ধন্যবাদ যে বাচ্চাদের নিয়ে আপনারা যে অনুষ্ঠানে এসছেন এবং ওদের ভিতরে যে অনুপ্রেরণার একটা ইন্সপায়ারেশনের চেষ্টা করছেন, সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর স্পেশালি আমি ধন্যবাদ জানাবো আমাদের স্পেশাল গেস্ট স্যারকে, আমাদের দুজন স্যার আছেন, ম্যাডামকে, আমাদের রাসেল স্যারকে এবং আমার সকল কলিগকে যারা অক্লান্ত পরিশ্রমে পরে আজকের দিনটাকে সুন্দর করে তুলছেন। ধন্যবাদ। দেখতে চাও? ম্যাজিক দেখতে চাও? শুধু হাত তুললে হবে। ওই যে হাত নামাও। আমার প্রশ্ন, হাত নামাও। আচ্ছা বলো তো, বাংলাদেশের রং কি? লাল সবুজ হচ্ছে বাংলাদেশের পতাকার রং। বাংলাদেশের রং শুধু সবুজ। তাহলে চলো আজকের এই বিজয়ের দিনে আমরা আমাদের বাংলাদেশ নিয়ে একটু ম্যাজিক দেখি। আমার বাংলাদেশ Thank you.
বাংলাদেশের পতাকা। আচ্ছা, এবার আমার প্রশ্ন তোমাদের কাছে, যারা কালো রং পছন্দ করে না, কালো রং যাদের ভালো লাগে না, যে করো সেটা না, যে করো না, যার ভালো লাগে না সে হাত তুলো। কার ভালো লাগে না? কালো রং ভালো লাগে না? হাত নামাও। তোমরা যারা হাত তুলেছ, এই বুড়ি হাত নামাও। তোমরা যারা হাত তুলেছ, বলো তো তোমাদের চুলের রং কি? কালো। আজকে প্রোগ্রাম শেষে বাসায় গিয়ে মাকে বলবে, মা আমার কালো একদম ভালো লাগে না, আমাকে ঠাকুর করে দাও। এটা করবো না। কালো হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর রং। দেখো আমাদের চুল কালো, চোখের মনি কি কালো। এই কালো থেকে আমরা সমস্ত আলো দেখতে পাই, সমস্ত রং দেখতে পাই, ভালো মন্দ দেখতে পাই, রাইট? মাকে দেখতে পাই, বাবাকে দেখতে পাই, টিচারকে দেখতে পাই, বই পড়তে পারি কালো চোখে। যে কথা বলবে আমি তাকে ম্যাজিক দেখাবো না। যে ম্যাডাম কথা বলবে সে ম্যাডামকেও আমি ম্যাজিক দেখাবো না। আচ্ছা, কালো হচ্ছে পৃথিবীর সেরা রং। কালোর মধ্যে লুকিয়ে থাকে পৃথিবীর সব রং। আমি কথা বলছি তা নয়, আমি ম্যাজিক হিসেবে প্রমাণ দিতে চাই কালো যে সেরা, কালোই সুন্দর। কালোর মধ্যে লুকিয়ে থাকে পৃথিবীর সব রং। তোমরা বলো, এই যে আমার কাছে থাকা এই রুমালের রং কি? আমি এখনই বলেছি কালোই হচ্ছে সেটা, কালোই হচ্ছে সুন্দর, কালোর মধ্যে লুকিয়ে থাকে সব রং। দেখো তার প্রমাণ। তোমাদের মধ্যে ভালো ছবি কে আঁকতে পারে? হাত তুলে। সবাই হাত তোমার মধ্যে। ভেরি গুড। আমি না একদম ছবি আঁকতে পারি না, ছোটবেলায় ছবি আঁকা শিখিনি, কিন্তু তোমাদের আঁকা ছবি দেখতে আমার ভালো লাগে। আমি ছবি আঁকতে পারি, তবে সেটা ম্যাজিক করি। কি করে ম্যাজিকে ছবি আঁকি দেখো। এবার ম্যাজিক করি। ম্যাজিক করলে কি হবে দেখি। এই বিজয়ের দিনে এই কালো সাদা ছবি আমার ভালো লাগে না। আমি এই বইটা আমাকে তোমার নাম কি? আমার নাম জাকির রহমান রায়না। জয় জয় ক্লাস। আমি থিওরি পড়ি। সে কি বলে জানো? আমার ভয় লাগে। সত্যি তোমার ভয় লাগে কেন? অনেক ভয়, অনেক ভয়, অনেক ভয়। আচ্ছা, এখানে তুমি কয়টা রঙের মনে দেখতে পাচ্ছ? তিনটা। মামনি তোমার কোনটা ভালো লাগে? লাল। আচ্ছা, নিয়ে নাও লালটা। লালটা ওর ভালো লাগে তাই নিয়ে নিল। তোমার নামটা আবার বলো।
My name Dr. Ahmad Zaida. I'm school going. জাফিরা জাফিরা এই হচ্ছে আমাদের জাফিরা মাইক্রোফোন তো তোমার কাছে রাখো এটা ধরে রাখো সুন্দর মাঝখানে ধরো মাঝখানে ওকে এইবার আমি এই ছোট্ট জাফিরাকে এখান থেকে কিন্তু জাফিরা নিজে নিয়ে গেল তাই না জাফিরা এখন আমার ডান হাত এবার এই ছোট্ট রুমালটাকে এই জাফিরাকে আমি আমার পা হাতে রাখছি পা হাতে রাখছি এবার এই জাফিরাকে আস্তে আস্তে করে ছোট করে ফেলছি যতটা পারে অনেকটা ছোট করে একদম পিছিয়ে নিলাম ছোট করে নিলাম এবার কি করবো জাফিরাকে ওর মাথার মধ্যে ঢুকিয়ে দেবো চাও জাফিরা ফিরে আসুক দেখো কোন রুমালটা তোমার পছন্দ বলো কি হলো একটা মিষ্টি মেয়ে প্রথমে এসে বলে আমার খুব ভয় লাগে আর এখন আমাকে ভয় পাইয়ে দিচ্ছে থ্যাংক ইউ আমার এক দুষ্ট বন্ধু আছে জাফিরের মতো চুপচাপ থাকে কিচ্ছু করতে জানা বুঝতে জানা নিজেকে দুষ্ট প্রমাণ করে না কিন্তু আসলে সে দুষ্ট আমাকে প্রায় ফোন করে এবং একদিন তার বাসায় যেতে হয় গেলে পরে আমাকে বলে চাচু তুমি তো ম্যাজিক জানো আমার অনেক খেলনা দরকার ম্যাজিক কি আমাকে খেলনা বানিয়ে দাও ভীষণ বিপদে পড়ে যায় সবসময় খেলনা বানানো সম্ভব তো একদিন আমি ওর বাসায় গেলাম এমন একটি প্যাকেট আমাকে দিয়ে বলে তুমি এই প্যাকেটের মধ্যে দিয়ে অনেক খেলনা বানিয়ে দিতে হবে আমি কি করলাম হ্যাঁ আমি চেষ্টা করলাম ওর জন্য খেলনা বানাতে দেখো থ্যাংক ইউ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে ম্যাজিক এখানে শেষ আমার যদি কখনো হীরা ম্যাম আমাকে ডাকে আমার যদি কোনো ব্যস্ততা বা কোনো প্রোগ্রাম না থাকে নিশ্চয়ই আমি তোমাদের মাঝে আসতে চাই তোমরা কি চাও আমি আসি আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল সবাই দেখো তোমরা কি জানো এই পাখিটা এতদিন বন্দি ছিল একটা খাঁচায় ছিল বন্দি ছিল একটা খাঁচায় সবাই একটু বসলে সবাই দেখতে পারবে আমরা একটু বসবো আগে এই বন্দি পাখিটাকে আমরা আজকে আকাশে উড়িয়ে দিয়ে মুক্ত করে দিব প্রতি বছরের মতো কেন দিব বলো তো 16 ডিসেম্বরে তো আমরাও মুক্ত হয়েছিলাম পাকিস্তানি হানাদার বাহিনী থেকে
আমরা